পনিরের এই নিরামিষ রেসিপিটা বানাতে লাগছে দুটো ক্যাপসিকাম বড় সাইজ নেওয়া হয়েছে, আর দুটো ডাসা টমেটো লাল লাল দেখে, টমেটোগুলো যেন স্কিনটা শক্ত থাকে এই ধরনের নেওয়া হয়েছে। পনির বেশ খানিকটা, যতটা লাগবে আন্দাজ অনুযায়ী স্লাইস করে কাটা হয়েছে। এবার কড়াইয়ে তেল গরম করে, রিফাইন তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। ক্যাপসিকামগুলো হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি একটা পেস্ট করে রেখেছিলাম, যেটা হচ্ছে কাজু নিয়েছিলাম কিছু, অল্প কয়েকটা, 5-6টা মতো, আর পোস্ত, হালকা সর্ষে, টক দই, এগুলোই ছিল এর ইনগ্রেডিয়েন্ট। পেস্ট করে নেওয়ার পর হালকা ক্যাপসিকাম ভাজার পর টমেটো দেওয়া হয়েছিল, আর ওই পেস্টটা দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ দিতে পারেন বা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। নুন দিয়েছি আন্দাজ মতো, আর চিনি আন্দাজ মতো। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি একটা পাত্রে দই ফাটিয়ে নিয়েছিলাম, দইটাও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি পাত্রে আপনারা চাইলে জল দিয়ে ভেজে উঠিয়ে রেখে পরে কষানোর পরেও দিতে পারেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। যখন টকবক করে ফুটবে, নামানোর আগে পনিরগুলো আমি দিয়েছি। আপনারা চাইলে ভাজা পনির দিতে পারেন এখানে। তো ব্যাস, এবার আর কিছুই না, ব্যাস খুবই সিম্পল। এরপর আমি নামিয়ে দেবো। আপনারা এখানে কারি পাতা দিতে পারেন, যখন ক্যাপসিকামটা ভাজা হচ্ছিল তখনই কারি পাতা দিতে পারেন। ব্যাস এইভাবেই করলাম পনিরের এই রেসিপিটা। টমেটোর বদলে আপনারা লাল ক্যাপসিকামটা ইউজ করতে পারেন, আর না থাকলে টমেটো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই পনিরের রেসিপি ছাড়াও আমি আরও রান্না করেছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এই রেসিপিতে। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার আরও পেজ আছে যেগুলো প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি, যেগুলো আপনারা ডিটেলসের লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে একবার হলেও দেখে আসতে পারেন। খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। অল ওভার ইন্ডিয়া আমি হোম ডেলিভারি করি প্রোডাক্টের। আর এছাড়াও আমি রেসিপি ভিডিও দিয়ে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন। এছাড়া আমি কচুরলতি করেছি, যেটাও নিরামিষ, নারকেল আর সর্ষে হালকা পোস্ত বাটা দিয়ে। উচ্ছে ভাজা করেছি। তো লতির রেসিপি আমি আগেও দিয়েছিলাম। আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না সবকটায়। পনিরের রেসিপি তো শেয়ারই করলাম, ডাল করেছি, তো পাতলা করে করেছি, খুব একটা ঘন ডাল করিনি। তো এই ছিল আমার আজকের রেসিপি মেনু। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এতে আমি অনেক ইন্সপায়ার হই। তো কে কোথা থেকে দেখছেন আমি তাহলে বুঝতে পারবো যে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছায়। আমার ভিডিও কেমন লাগে, নতুন থাকলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।